মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সময় যুদ্ধবিরতির প্রেক্ষাপটে আলোচনার নতুন দিক খুললেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির ভেতরেই শয়তান রয়েছে। মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে এ বক্তব্য দেন বাদশাহ। এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এমন একদিনে যেদিন হামাস গাজায় আটক শেষে জীবিত ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে। বাদশাহ বলেন, কাতার ও মিশরের মতো দেশগুলো গাজার শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নিবিড়ভাবে কাজ করছে। তবে যারা মনে করেন এই চুক্তি সবাই মেনে চলবে, তারা অত্যন্ত আশাবাদী। তার ভাষায়, চুক্তির ভেতরে শয়তান লুকিয়ে আছে। তিনি সতর্ক করেন, যদি এই শান্তি প্রক্রিয়া ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্য না হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের দিকে যাবে। গত 2 বছরের সহিংসতা, ইরান ইসরায়েল উত্তেজনা, হামাস নেতাদের উপর হামলা, সব মিলিয়ে এই অঞ্চল এখন ভয়াবহ সংকটে। বাদশার মতে, সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হল দ্বিরাষ্ট্র সমাধান, পশ্চিম তীর ও গাজা সহ একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা। তিনি বলেন, যদি আমরা ফিলিস্তিনের ভবিষ্যৎ নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা সবাই ধ্বংস হব। তার ভাষায়, শান্তি একমাত্র সমাধান। বিকল্প থাকলে হয়তো এই অঞ্চলেরই অবসান ঘটবে। এদিকে জর্ডানের বাদশার সাথে একাত্মতা পোষণ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও। তিনিও বলেন, ট্রাম্পের এই পরিকল্পনার পর্যাপ্ত স্পষ্টতা নেই। আল জাজিরার প্রতিবেদন বলছে, ল্যাভরভ বলেন, ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় শুধু গাজার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলা হয়নি। পশ্চিম তীরের ভবিষ্যৎ কি হবে তা এখনও স্পষ্ট নয়। ফারজানা নিকিতা, দেশ।